হ্যাপি বার্থডে টু ইউ। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 26 আর আজকের দিনটা মানে আমি আজকে কোনো ব্লগ করার মতো প্রিপারেশনে ছিলাম না, ঠিক আছে। তো কোনো বছর এই দিনটাতে কোনো কিছু সেলিব্রেট করি না, কিছুই হয় না। তো হঠাৎ এই বছর আমার মনে হয়েছে যে না, এই দিনটাতে কিছুই না, ছোটোখাটো করে একটুখানি পায়েস বানাবো আর একটু কেক বানাবো, ঠিক আছে। তো সেটার রিজনটা হচ্ছে আমি বাবা মায়ের জন্মদিন তো কোনো বছরই কোনোভাবেই সেলিব্রেট করা হয় না। ইভেন তারা ডেটটাও ঠিক মতো জানে না, কারণ যেহেতু আমরা সবাই বাঙাল, তো বাংলাদেশের একটা ব্যাপার থাকে না। তো তখনকার দিনে আগেকার মানে সব ডেটেরও সেরকম কিছু ঠিকঠাক থাকে না। তো আমি ভোটার আইডি কার্ডে দেখেছিলাম যে 26 ডিসেম্বর। তো সেই কারণে আমার ওই জিনিসটা মাথায় আছে। তো আমি এবছর প্ল্যান করেছি যে ঠিক আছে, কোনো বছরই তো সেলিব্রেট করি না, আমাদের জন্মদিনে বাবারা মায়েরা প্রচুর খাটাখাটনি করে, প্রচুর কিছু করে, তো আমি না হয় ছোটোখাটো করেই কিছু একটা করি। তো সেই জন্য এখন বাইরে একটু যাচ্ছি, কয়েকটা জিনিস আনার আছে, টুকিটাকি জিনিস, মানে চিনি, দুধ, এই সমস্ত জিনিস। তো সেগুলো নিয়ে এসে আমি ফার্স্ট টাইম পায়েস ট্রাই করবো। মাকে বলছি আমি এবছর করেই ছাড়বো, তো দেখি কীরকম কী হয়। আর কেকটা তো আমি করেইছি অনেকবার, তো সেটা নিয়ে এক্সপিরিয়েন্স আছে, বাট পায়েস আমি জীবনে কোনোদিন করিনি। তো যাই হোক, দেখা যাক কী হয়। তাই ভাবলাম যে ছোটোখাটো একটা ব্লগ করেই নিই। আগের ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করেছিল যে আমি যে কেকটা বানিয়েছিলাম সেটা রেসিপি চেয়েছিলে, তো ভাবলাম চলো আজকে যখন বানাচ্ছি তাহলে আজকে তোমাদের সেই রেসিপিটা দিয়ে দিই। তো সেই জন্য আমি কী কী লাগছে আমার কেক বানানোর জন্য, খুব বেশি কিছু হিউজ জিনিসপত্র লাগে না, একদম শর্টকাটে, একদম ছোটোখাটো জিনিসের মধ্যেই হয়ে যায়, ঘরেই অ্যাভেলেবেল থাকে সেগুলো। তো চলো ব্যাক ক্যামেরা করি, তারপর দেখে নাও। এই যে ফার্স্টেই আমার লাগছে হচ্ছে 1 কাপ ময়দা, 1 কাপ চিনি। চিনিটা ডাস্ট করে নিলে হয়, বাট আমি ডাস্ট করিনি, সেটারও একটা কারণ আছে, সেটা তোমাদেরকে বলছি একটু পরে। আর তারপর হচ্ছে 2টো ডিম, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর এটা হচ্ছে গিয়ে বেকিং সোডা, ঠিক আছে। আর এটা হচ্ছে বেকিং পাউডার, এটা কিন্তু বেকিং পাউডার নয়। তো সেই জন্য একদম বেকিং সোডাটা কিন্তু একদমই অল্প কোয়ান্টিটিতে লাগে, মানে জাস্ট এইটুকুনিতেই হয়ে যাবে। আর এটা হচ্ছে বেকিং পাউডার, আর বাটার লাগছে। আর হ্যাঁ, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সাদা তেল, তো সেটাও আমি নিয়ে নেব। সাদা তেলটা নিতে ভুলে গেছিলাম, সেই জন্য এই 1 কাপ সাদা তেল আমি নিয়ে নিয়েছি। যাই হোক, তো চলো এবার আমি তোমাদেরকে এরপরে, তো এবার কি করে আমি এটা বানাই এগুলো দিয়ে, তো সেটাই তোমাদের এবার দেখাই, দাঁড়াও। এই যেটা লাগবে সেটা হচ্ছে আমি মিক্সির মধ্যে ডিমটাকে আগে ফাটিয়ে দেবো, ঠিক আছে। দাঁড়াও, চামচ নিয়ে নিই। দুটো, এবার এটাকে আমি 1 মিনিট জাস্ট ঘুরিয়ে নেবো মিক্সিতে, তারপর আবার আসছি। এইবার একটা এই যে গামলা নিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে আমি ময়দাটাকে পুরো ঢেলে দেবো। তারপরে এই যে শুকনো এই জিনিসগুলো ছিল, বেকিং পাউডার, এই যে যতটা নিয়েছিলাম 1 চামচ, সেটাও দিয়ে দেবো। আর তার সাথে বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে আর বাটারটাকে আমি গলিয়ে এবার এটার মধ্যে দেবো। তো চলো বাটারটাকে ফার্স্ট আমি গলিয়ে নেব, ঠিক আছে। আর এত বড় বাটিতে নিচ্ছি বলে কিছু মনে করো না, কারণ মানে অ্যালুমিনিয়ামের ছোটটা মা কি সব রেখে দিয়েছে, রান্নার জিনিসপত্র, তরকারি আছে, ওই জন্য আমি বড়টাই নিয়েছি। না, তোমরা ভাবতে পারো এত বড় একটা বাটির মধ্যে কইটুকুনি বাটার, কিন্তু আমি অনেকটাই দিয়েছি বাটার, বুঝছো না। চামচটা ধরে রেখে দে, এমনিই হয়ে যাবে। একটু দেবো, গলিয়ে নেবে। গলে গেছে, বন্ধ করে দিলাম গ্যাস। চল না, একটুখানি মিশিয়ে নেবে, ঠিক আছে। আমি প্রথমে মেশাতে ভুলে গেছি, তোমরা একটুখানি এরকমভাবে মিশিয়ে নেবে। তো এরপরে আমি এর মধ্যে ব্যাটারটা অ্যাড করে দেবো, মানে যে বাটারটা আমি গলিয়েছি, একটু হালকা মিশিয়ে নেব। এই যে মিক্সিটা আমি করেছিলাম, এই দেখো মিক্সচারটা ঠিক টেক্সচারটা এরকম এসছে। তো এই যেটা এরকম হয়েছে পুরোটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এইভাবে মিক্সিতে করলে কী হয় বলতো, খাটনি খুব কম হয়, নাহলে হাতে করতে করতে অনেক সময় ফাটানোটা ঠিকঠাক হয় না, তো তখন ওই স্পঞ্জি ব্যাপারটা আসতে চায় না। আর এইটাতে করলে একদম পারফেক্ট হয়, তো স্পঞ্জি ব্যাপারটা চলে আসে কেকের মধ্যে। চলো এবার এটারও ঘোরানোর একটা টেকনিক আছে, জাস্ট এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবে, বেশি ফ্যাটাতে যাবে না, কারণ এটা যা ফ্যাটানোর সব ওই ডিম দিয়ে
তেল দিয়ে ফাটানো হয়ে গেছে, ঠিক আছে। এটা জাস্ট আমরা মেশাচ্ছি। জাস্ট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবে, আর এমনভাবে মেশাবে যাতে নিচের ময়দাটাও যাতে সব জায়গায় ইয়ে হয়ে যায়। একটুখানি দুধ অ্যাড করবো, এইটুকুতেই যথেষ্ট। দিয়ে আবার ওরকম সেম প্রসেসে আমি একটুখানি ঘুরিয়ে নেবো। ব্যাটার কিন্তু একদম পারফেক্ট রেডি। তারপরে এর মধ্যে আমি আর একটুখানি ভ্যানিলা এসেন্স অ্যাড করব। হয়ে গেল। এবার আরেকটু এটা মিশিয়ে নেব। তো টুটি ফুটিটা না ঘরে শেষ হয়ে গেছে, সেই জন্য শুধু মোরব্বাটা রয়েছে, আমি এবার মোরব্বাটাই শুধু দেবো, ঠিক আছে। তো এটা দিয়েও আবার ভালো করে একটু মিক্স করে নেব। দাঁড়া, আমার না এক হাত দিয়ে মিক্স আপ করতে ভীষণ অসুবিধা হচ্ছে, তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম পুরো ব্যাটারটাকে রেডি করে ফাইনাল লুক নিয়ে আমি আসছি। আচ্ছা, তোমরা কেক বানানোর সময় না সবসময় এরকম অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়ে নেবে, তো যেটাই তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, বাটি হোক কি এর থেকে বড় সাইজ হোক, যেটা যে কোনো সাইজ হতে পারে, বাট সেটা কিন্তু লক্ষ্য রাখবে যেন অ্যালুমিনিয়ামের হয়, ঠিক আছে। তো এটার মধ্যে আমি একটু তেল নিয়ে নিচ্ছি, এবার তেলটাকে পুরো বাটির গায়ে আমি ব্রাশ করে নেব। তারপরে এই যে ব্যাটারটা আমি রেডি করেছি এটার মধ্যে ঢেলে দেবো, ঢেলে তারপরে একেবারে ডেকোরেশন করে নিয়ে আসছি। আমি এর মধ্যে ব্যাটারটাকে তো এর মধ্যে ইনপুট করেই নিয়েছি। তারপর আমি কি করব, এই যে ডেকোরেশনের জন্য একটুখানি কিশমিশ নিয়ে নিয়েছি আর একটুখানি মোরব্বা বাঁচিয়ে রেখেছিলাম, তো সেটা এবার ওপর থেকে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি টুটি ফুটিটা থাকলে খুব ভালো হতো, কারণ ওটা না কালারফুল একটা এফেক্ট দেয়, তো সেই জন্য ওটা দেখতে খুব ভালো লাগে। বাট নেই, কিছু করার নেই, এটা দিয়েই কাজ চালিয়ে নেব। তো এই যে তাকে বাস থেকে দিয়ে দেবো, ব্যাস। এই হচ্ছে আমার কেকের লুক। দেখা যাক এটাকে বেক করার পর কীরকম পরিস্থিতি দাঁড়ায়। তো চলো এবার এটাকে আমি বেক করতে বসিয়ে দিই। একদম লো ফ্লেমে আমি এই যে এই ডেচকিটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আর ডেচকির মধ্যে এই যে এই স্ট্যান্ডটা রেখে দিয়েছি, মানে এরকম একটা স্ট্যান্ড নিয়ে নেবে। আর আগে থেকে আমি কোনো প্রিহিট করি না, নর্মাল যেরকম থাকে সেরকমই বসিয়ে দিই, আর লাস্টে এটা দিয়ে চাপা দিয়ে দিই। তো দাঁড়াও আমি এটা নিয়ে আসি। হ্যাঁ দিয়েছি। তো এই যে বাটিটা এবার এর মধ্যে বসিয়ে দেবো, তারপর এটা দিয়ে এরকমভাবে চাপা দিয়ে দিলাম। নর্মাল কোনো কিছুরই দরকার নেই, আগে একটা তাও নোড়া দিয়ে আমি চাপা দিতাম, বাট এখন আর ওসব কিছু দিই না। তো একদম দেখেছো যে লো করে দিয়েছি, একদম পুরো একদম মৃদু আছে, এই জিনিসটা হবে, ঠিক আছে। তো চলো এটা হতে থাকুক। আমি দিকটা পুরোপুরি একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপর নেক্সট যেটা বানাবো সেইটা নিয়ে প্রিপারেশন করি। তো কেকটা বানাতেই যা মানে একটু টাইম লাগবে আর কি। তো যাই হোক, আর বাদ বাকি যেটা করবো এটা আমি কোনো দিন করিনি, আমি জানি না কীরকম কী হবে, সব মাকে জিজ্ঞেস করে করেই করতে হবে। তো মা আগে থেকে এই যে কিশমিশ ভিজিয়ে দিয়েছে, এই যে শুধু কিশমিশটাই রয়েছে ঘরেতে, আর কাজুটা নেই হয়তো। তো বাদ বাকিটা দেখাচ্ছি তারা। এবার বলো। তো পায়েস বানানোর জন্য প্রথমে দুধটাকে ফুটতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে কিচ্ছু জানি না, মানে আমি এটার রেসিপির আরও জানি না, সব মা বলে দেবে, আমি করব। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো আজকে। ধরো দাঁড়া, ফোটার পরে চিনি দিতে হয়। হেল্পিং হ্যান্ডে মা আছে, এইটুকুনি চালে হয়ে যাবে এতটা দুধে? আরে কোন তুই দেখতে পাচ্ছিস না, এইটাই হয়ে যাবে। যাই হোক, এটাকে কি করতে হবে, ধুতে হবে? হ্যাঁ, ফুটে উঠলে ধুয়ে ওর মধ্যে দিই, কতটা আছে তার কি জানি না। দুধ এই দেখো ফুটে উঠেছে। ধরো এবার তুমি আমাকে ক্যামেরাটা ধরে বলে বলে দাও যে কী কী করতে হবে। এবার দুধ তো ফুটে গেছে, এবার কি দেবো? চালটা দিয়ে দে। চালটা দিয়ে দেবো, দিলাম চাল দিয়ে।
পুরো চালটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে দেবো। ফুটে উঠুক, তারপরে চিনি দিয়ে দিবি। সব তো হাতার গায়ে লেগে গেল। চামচ দিয়ে ছাড়িয়ে দিয়ে ঠিক হয়ে যাবে, ছোটো চামচ দিয়ে। এই যে নাড়াচাড়া করে দিয়েছি। এবার এটা কি করতে হবে, ফোটা অবধি ওয়েট করতে হবে। এই তো ফুটছে। হ্যাঁ, তো একটু ফুটুক, তারপরে আমি এই যে দুটো তেজপাতার মধ্যে দিয়ে দেবো। এগুলো সবই মায়ের রেসিপি, আমি কিচ্ছু জানি না পায়েসের পর। ওই দিলেও হয়, না দিলেও হয়, দিস করতে। না, গন্ধটা তো ভালো আসে তেজপাতা। কমিয়ে দিয়েছি কিন্তু ফুটে উঠেছিল। বাড়িয়ে দে। চিনিটা দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে? কতটা দেবো দেখো। ঠিক আছে। দিচ্ছে কিন্তু আমার নাম করছে না। ব্যাস ব্যাস, আমার মা বলবে বেশি মিষ্টি হয়েছে। ব্যাস হয়ে গেছে, ওটা ঢাকনা লাগা। পরে লাগলে পরে দিবি, না লাগলে আর লাগবে। তো এবার অল্প কটা কিশমিশ দিয়ে দিলাম, আর একটুখানি এই কটা রেখে দিচ্ছি এই ডেকোরেশনের জন্য উপর থেকে। এক পাশে কেক হচ্ছে আর এক পাশে পায়েস হচ্ছে। এই যে পায়েসটা একদমই টকবক টকবক করে ফুটছে। গন্ধ কি পাচ্ছ? ঠিক আছে। তারপরে এটা হচ্ছে এলাচ গুঁড়ো, মা আগে থেকে গুঁড়ো করে রেখেছিল, সেটা দিয়ে দিয়েছি। বন্ধ করে দে। এটা একটু নাড়াচাড়া। এই যে এলাচ দিয়ে এবার এটাকে একটু সুন্দর করে আটকে দিলাম, কিন্তু গন্ধ খুব ভালো বেরিয়েছে। পায়েসও রেডি। আর এর পাশে আমাদের কেক করে এই যে কেকটা যখন হবে তখন এরকম একটা টুথপিক দিয়ে দেখবে জাস্ট হয়েছে কিনা। এই যে গায়ে কিছু লেগে নেই, মানে একদম পারফেক্ট বেক হয়ে গেছে। এবার এটাকে শুধু বার করে নেবো, বাটিতে তুলে নিই। উপর থেকে একটু ডেকোরেশন করে দিই। এবার ডুবেই তো যাচ্ছে আমার কিসমিস। একটু ঠান্ডা হোক, তারপরে দিবি, তাহলে হবে। একটু ঠান্ডা হোক, রেখে দে। তাহলে আমি রেখে দে, যখন ঠান্ডা হবে ওপর দিবি। বাবার জন্য রেখে দিয়েছি বাটিতে তুলে। এবার এটা থাক না দাদা, ডুবে যাচ্ছে কিসমিস নিচে। চেষ্টা করতে মা এক্সপার্ট, তাই জন্য মাকেই বললাম এটা বার করো। তো কেকটা এবার এই যে আগে ছাড়িয়ে নেবে সাইডগুলোকে। তো দেখাও কিভাবে। মা এটাতে এক্সপার্ট। ওরে না, বেরিয়ে এসছে, শুধু মোরব্বাটা বেরিয়ে গেছে। এই যে শুধু টুটি ফুটিটা থাকলে ওপর থেকে আরেকটু সুন্দর দেখতে লাগতো, বাট ঠিক আছে, চলো। কেক রেডি। এই যে নরম হয়েছে বেশ, ডেবে যাচ্ছে, বাট খুব গরম, একটু ঠান্ডা হোক। এই যে পায়েসটা মোটামুটি ঠান্ডা হয়েছে, ওপর থেকে একটা সর মতো লেয়ার পড়ে গেছে। তো এবার আমি ডেকোরেশনটা করি। দাঁড়াও, ডেকোরেশন মানে কি, ওপর থেকে জাস্ট কিসমিসগুলো অ্যাড করে দেবো। এই যে হ্যাঁ, তুই আজকে এত সুন্দর ড্রেস দিয়েছিস, তাই জন্য তোকে ভালো করে দেখিয়ে দিয়েছি যে একটু মডেলিং করে হেঁটে আয়। এই দুটো হয় যদি ভাই, হ্যাঁ একদম ঠিক আছে। সুন্দর করে। আরে আমার ওরে না, সবাই এসে গেছে। কাকিমণিকেও ডাকো, কাকিমণিকে ডাকো। ও জানেই না, বলছে কার বাচ্চা। ডাকো কাকিমণিকে। সবার বাচ্চা তুই কম পারিস, বড় থেকে ছোট। হ্যাঁ চলো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু
টু ইউ বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তো হয়ে গেছে। ফার্স্ট টাইম কেক কাটছো বার্থডে, ফার্স্ট টাইম কেক কাটছো, দেখো তোমার বার্থডে। ওই তো কাকিমণিও এসছে। পায়েস বানাইছে দেখো। পায়েসটা খেয়ে বলো কেমন বানিয়েছে। না রে খারাপ হয়নি, বড় নরম, ভালো হয়েছে কেকটা। বলে তুই সব বানাতে পারিস? আমি তো জানতাম না, সব পারি না রে, এটা প্রথম করলাম আজকে। তাও আবার ছোট মাকে জিজ্ঞেস করে। হ্যাঁ বলছে তুই সব বানাতে পারিস? মিষ্টি বেশি হয়। হ্যাঁ মিষ্টি বেশি হয়েছে। দিদির বানানো পায়েস কেমন হয়েছে সেটা না, বার্থডে কমপ্লিট। ছোটখাটো। আমার দিকে তাকিয়ে রয়েছিস কেন ভাই? নে তুই একটু খা পায়েস, তোর বানানো পায়েস কেমন হয়েছে খেয়ে দেখ। ভালো হয়েছে? নিজের বানানো ভালো একটু খেয়ে দে, দেখ। না, কেকটা ভালো হয়েছে তো। ভালো হয়েছে? বার্থডে বয় কেটে দাও সবাইকে। এই শক্ত শক্ত হলেই আমার ভালো লাগে। সবে এই দিনাও বলে যে ক্রিস্পি হয়েছে, মানে ওই একটা বিস্কুট বিস্কুট টাইপের। তো সেই ইয়েটা থাকলে পরে কুটি কুটিটা থাকবে। হুম। নে পুতু নে, খেতে থাক। কেমন খেলাম এই বানানো পায়েস? খুব সুন্দর। বাবা। পেয়ে গেছিস আমার পায়েস। প্রথমবার। প্রথমবার বানিয়ে পায়েস বানিয়ে যদি এতই টেস্টি হয় একদম। কেকটা এত ভালো হয়েছে। পাশের মিষ্টি ঠিক আছে বল। পায়েসের মিষ্টিটা ঠিক আছে, কেকের মিষ্টিটা বেশি গেছে। তুমি তো এমনি তো মিষ্টি কম খাও। আর মিষ্টি না কেকটা এত ভালো হয়েছে যে সবার খাওয়া হয়ে গেছে, আর এইটুকুনি বাকি আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।